আজকে আমি এমন তিনটে পদ্ধতিতে রান্না করব যেখানটায় এই এলপিজি গ্যাস লাগবেই না, মানে গ্যাস ছাড়া রান্না, যেটা তোমরা দেখে পুরো অবাক হয়ে যাবা আর লাস্টেটা দেখে তোমরা পুরো পাগল হয়ে যাবা। এটা করার কারণ এখন এই এলপিজি গ্যাস পাওয়া খুব কষ্টকর। তো প্রথম পদ্ধতিটা দেখো। এর জন্য একটা ম্যাগি নিয়ে নিলাম, ম্যাগিটাকে খুলে ভালো করে ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নেবো। তারপর সেই বাটির মধ্যে জল আর ম্যাগির মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। এবার এই বাটিটাকে এই 40 ডিগ্রি রোদের মধ্যে এভাবে রেখে দিলাম। এবার 3-4 ঘন্টা পরে এসে দেখবো ম্যাগি তৈরি হয়ে যায় নাকি। যা রোদ পড়েছে ম্যাগি তো পুরো তৈরি হয়ে যাওয়ার কথা। চলো এবার দেখি 4 ঘন্টা পর ম্যাগি হলো নাকি। হ্যাঁ, ম্যাগি হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি। এখনো যদি আমি 3-4 ঘন্টা রেখে দিতাম তাহলে পুরোপুরি হয়ে যেত, কিন্তু এতক্ষণ রাখার আমার টাইম নেই। চলো এবার দ্বিতীয় পদ্ধতিটা ট্রাই করব। এর জন্য একটা আলুকে এরকম পাতলা পাতলা করে পিস করে নিতে হবে ছুলে। গাইস, এবারই তো হবে আসল খেলা, এই ইস্ত্রি দিয়ে। এর মধ্যে লাইন দিতে এটা হিট হতে শুরু করলো। তারপর আবার কি এর উপরে সেই দুখানা আলুকে চাপিয়ে দিলাম। দেখো গাইস, এর উপরে 1 মিনিটের মধ্যেই পুরো আলু পুড়ে গেছে। আহা হা, পুরো আলু খেতে কি টেস্ট। চলো এবার লাস্ট 3 নম্বর পদ্ধতিটা দেখাই, যেটা আমাদের মতন গ্রাম অঞ্চলে ডেলি চলে। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, উনুনে রান্না। দেখো, প্রথমে কড়াইয়ের নিচে যাতে কালি না লেগে যায় এর জন্য কাদা লেপে দিলাম। তারপর কড়াই উনুনে বসিয়ে একটা ডিম ভেজে ফেললাম। রান্না বান্না আমি পারি না, দেখো ডিমটা পুড়ে ফেলেছি, কিন্তু যাই হোক খেতে অসাধারণ। আর তোমরা দেখছো কি, চাইলেও তোমাদের দিতে পারবো না।